প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসি প্যাসিভ বাক্যের ভয়েস চেঞ্জ। আজকের আলোচনা হচ্ছে কমপ্লিমেন্ট বিহীন। তাহলে পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম কমপ্লিমেন্ট যুক্ত, আর আজকের ক্লাস হবে কমপ্লিমেন্ট বিহীন কোয়াসি প্যাসিভ বাক্যের ভয়েস চেঞ্জ। ওকে? আচ্ছা, এবার দেখো কোয়াসি প্যাসিভ কথার অর্থ কি তোমরা প্রত্যেকেই জানো যে প্রায় প্যাসিভ, মানে মিনিংটা প্যাসিভ ভয়েসের মতো দেবে। এবার এখানে এর যে স্ট্রাকচারটা হবে, প্রথমে পাবো আমরা সাবজেক্ট, তারপর আমরা বি ভার্ব পাবো, মূলত এখানে অ্যামিসারটাই বেশি দেখা যায়, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। কিন্তু কোনোভাবেই এটা কন্টিনিউয়াস টেন্স হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে দেখো প্যাসিভ যখন করব তখন কি করতে হবে, সাবজেক্ট লিখতে হবে, তারপর ইজার লিখতে হবে, তারপর বিং লিখতে হবে, আর মেইন ভার্বের হচ্ছে থার্ড ফর্ম। ওকে? আচ্ছা, কমপ্লিমেন্ট কি জিনিস তোমরা পূর্বের ক্লাসে দেখে নিও, যে সাবজেক্টের পরিপূরক হিসেবে ভার্বের পর যে ওয়ার্ড বসে তাকে কি বলে, কমপ্লিমেন্ট বলে। তো এখানে দেখো দ্য বুক মানে যা, এই প্রিন্টিং মানে কিন্তু তা না। ওকে? তাহলে দ্য বুক মানে যা, প্রিন্টিং মানে কিন্তু তা না। তাহলে এটাই হচ্ছে কমপ্লিমেন্ট বিহীন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তাহলে প্রথমে কি লিখবো, সাবজেক্ট দ্য বুক অপরিবর্তিত। তোমরা প্রত্যেকে জানো যে কোয়াসি প্যাসিভে সাবজেক্ট অপরিবর্তিত থাকে। এবার যেহেতু প্রশ্নটা প্রেজেন্টে আছে, তাই আমরা এখানেও কি নেব, প্রেজেন্ট অ্যামিসার, আর তারপর নেব আমরা বিং, তারপর নেব মেইন ভার্বের থার্ড ফর্ম। ওকে? আচ্ছা, তাহলে দ্য বুক ইজ প্রিন্টিং, ঠিক আছে? বুঝেছ? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট, ইজার, এই যে ইজার, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি। এখানে কিন্তু কোনো কমপ্লিমেন্ট আমরা পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে দুটো যে এক্সাম্পল দেওয়া হয়েছে, দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য কাউ ইজ মিল্কিং, তোমরা এই দুটো বাক্যের ভয়েস চেঞ্জ কমেন্টে লিখে জানিয়ে দাও কেমন বুঝতে পারলে, ঠিক আছে তো? আচ্ছা, প্রত্যেকে ভালো থাকবে। ক্লাসটি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে।